তাপদাহ উপেক্ষা করে নেত্রকোনায় পুরো দমে চলছে ধান কাটাই ও মাড়াইয়ের কাজ। বেচা কেনাও চলছে পুরো দমে। কৃষকদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে কম মূল্যে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে। মিল মালিকরা বলছেন, বাজার মূল্য পেলে লাখের মুখ দেখবেন কৃষক ও ব্যবসায়ী উভয়ই। কৃষি বিভাগ জানিয়েছে, ধানের ন্যায্য দাম নিশ্চিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোনারঙা ধান ঘরে তুলতে মাঠে মাঠে ব্যস্ত কৃষক। তপ্ত দুপুরেও মনের আনন্দে চলছে ধান কাটার উৎসব। নেত্রকোনার হাওড় অঞ্চল সহ সব উপজেলায় ধান কাটা ও মাড়াই চলছে পুরো দমে। সোনালী ধানে কেউ কেউ গোলা ভরলেও ভালো দাম পাওয়ার আশায় কাঁচা ধান বিক্রি করছেন অনেকে। ধান ভালো হয়েছে ইনশাল্লাহ। তারপরও ধান কাটা হইতেছে, আপনার এক রোদে শুকায় যেতেছে। আল্লাহর মতে বালাই। এই মনে হয় যে ঈদের পরে তাকিয়াই ধান কাটা শুরু হয়েছে আর কি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কৃষকের অভিযোগ, মধ্যস্থ ব্যবসায়ীদের কারসাজিতে কম মূল্যে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে। মোটামুটি আল্লাহ দিলে ভালো হয়েছে, ধান খুব সুন্দর ধান হয়েছে, তবে ধান বেশি হইলে তো আমরা দর পাচ্ছি না। ধান কাছে তো এই প্রথম শুরু করছি, 8 কাটা জমি কাটা হয়েছে, 830 দর বিক্রি হয়েছে। হ্যাঁ, কাটার প্রতি 14 কেজি 15 কেজি চাল লাগে। এই হিসাব করলে গৃহস্থজন খাইলো আর দাইলো সে। বর্তমান বাজার মূল্য পেলে কৃষক ও ব্যবসায়ী উভয়ই লাভবান হবে বলছেন মিল মালিকরা। এখন পর্যন্ত যে দামটা আছে সেটাই থাকা উচিত, কারণ কৃষকদের উৎপাদন খরচ বেশি হয়েছে এবং এটা থাকলে কৃষকও বাঁচবে, মিলাররাও মোটামুটি থাকতে পারবে। কৃষি বিভাগ জানিয়েছে, নতুন জাতের ধান আবাদে ফলন ভালো হয়েছে। ন্যায্য মূল্য নিশ্চিতে নানা উদ্যোগ নেয়ার কথাও জানায় তারা। আমরা আশা করছি যদি আমাদের কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে আমরা নেত্রকোনা জেলায় এবছর আমাদের যে উৎপাদনের টার্গেট রয়েছে 8,02,660 মেট্রিক টন চালে, এর চেয়ে আমাদের উৎপাদন আরো বেশি হবে। নেত্রকোনা জেলায় এবছর 1,85,320 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,37,223 টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।